আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। প্রিয় দর্শক, বাংলা ছায়াছবির গানকে নকল করে আমাদের এক ডেক পূজারী, সিন্নি পূজারী, মাজার পূজারী, দরগা পূজারী শেখ আহমদুল্লাহকে নিয়ে চমৎকার একটি গজল সে পরিবেশন করেছে। সে সার্থক, তার গজল ভাইরাল। আমি ইতিমধ্যে দেখলাম 11 লাখ ক্রস হয়ে গেছে, কমেন্ট 28,000 প্লাস, এবং প্রতিটা কমেন্টস 1% কমেন্টস এরকম হয় নাই যে হুজুর আপনার গানটা খুব সুন্দর হয়েছে। সবাই কইতেছে তোর জুতাটা দিমু, তোর জাড়াটা দিমু, তোর বুটটা জাড়াটা দিমু, জুতার মধ্যে মুরগার লেদা বিজায় ধরে তোর কপালও দিমু। এই সমস্ত মানে কমেন্ট গুলা মানে অসাধারণ। এক একটা কমেন্ট আপনি পড়লে আপনার মন শান্তি হয়ে যাবে। শেখ আহমদুল্লাহর প্রতি মানুষের কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধাভাজন ব্যক্তি, এটা আমাকে নতুন করে ভিডিও করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। শেখ আহমদুল্লাহ এই বিষয়ে চুপ রয়েছেন, আমরাও এই বিষয়ে চুপ রয়েছি। কারণ কামড় দিলে হাঁটুর নিচেই কামড় দিবে, ঘেউ ঘেউ করে অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। এটা নিয়ে কথা বলার তেমন কোনো প্রয়োজন নাই। কিন্তু সম্প্রতি সময়ে এই পাগল কি করছে, লারা দিছে। কি পাগলে কি কয় একটু শুনেন না, আমরা তার মুখ থেকে শুনে আসি। কি দোষ করেছ জাতির সামনে সে কথা বলো না, জাতির সামনে সে কথা বলো না, মানে সোর না আর কি, এমনিতেই মানে চাইছে কি যে আসলে ভাইরাল নিয়ে হওয়া যায়। আসলে একটা পেজে ছাড়লো, দেখলাম ভাইরাল মোটামুটি হয়ে গেছে, 10-11 লাখ যেহেতু ভিউ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। এখন এই ভাইরালের কি দরকার? এই ভাইরালের জনপ্রিয়তাই মানুষকে কোথায় নিয়ে যাবে, মানে গর্তে নিয়ে পৌঁছায় দিবে। সেই গর্ত যাওয়ার জন্য প্রস্তুত, কোনো সমস্যা নাই। তো আহমদুল্লাহ সাহেবকে নিয়ে ভিডিও করে ভাইরাল হওয়ার ধান্দা আর কি। তার গজলের সুরে সুরে সেই শেখ খাওরা বাপ্পারাজের গানের নকল করে চমৎকার গানটি দেখি না। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। আবার তার গানের নিচে মনে করেন যে স্ক্রিনের মধ্যে তার নাম হাফেজ কারি লেখা, মোবাইল নাম্বার দিয়ে দিছে। আমি অবশ্য তার নাম কইতাম না, কারণ তার উদ্দেশ্য কি এটা আমার জানা আছে। তার মোবাইল নাম্বারটাও দিয়ে দিছে। আপনারা চাইলে হুজুরকে একটু কি কল দিয়ে একটু মিসেড কল দিতে পারেন কিনা, হুজুরকে একটা মিস কল দিয়া মানে একটু ধুলাই দিয়ে দেন। ইতিমধ্যেই একজনে মিস কল দিয়া মানে ফোন দিয়া ধুলাই করছে, ওই ভিডিওটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। তো সে চাচ্ছে, বোঝাই যাচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হয়ে দুই একটা দাওয়াত পাওয়া যায় না। জাতি এখন সচেতন হচ্ছে, এই সমস্ত আউল ফাউল বাউলদেরকে আর স্টেজে উঠাবে না, বদ্ধ প্রহরী কর, ঠিক না ভাই? ঠিক। এত কুফুরি বলো না, নবীর বিরুদ্ধে বলো না। মানে হ্যাঁ, যে গানটা যে লিখছে, মানে গানটার পড়াতে পড়াতে মনে হইব আপনার শরীরের পশম মনে করেন দাঁড়ায় যাব। কেন দাঁড়ায় যাব? তারা যদি পাইতাম, মানে কতক্ষণ তারে মানে উচাইতাম, তারা যদি সামনে পাইতাম, মানে আচ্ছা তাহলে মেহমানদারি করতাম। তারা যদি সামনে পাইতাম, মনের স্বাদ মিটাই দিতাম। তারা যদি সামনে পাইতাম, মনের কত দুঃখ, কত মানে কল্পনা জল্পনা আশা সবকিছু তার উপর দিয়ে আমি মিটাই দিতাম। এই গরমের মধ্যে বাজান তুই কই থাকস, আমার সামনে আয়, আমার সামনে আয়। শেখ আহমদুল্লাহ কুফরি করে, এত কুফরি ভালো না। শেখ আহমদুল্লাহ সাহেব, প্রিয় দর্শক, শেখ আহমদুল্লাহ কোন রত্ন এই জাতি ভালো করে চিনেছে। শেখ আহমদুল্লাহ কোন পর্যায়ের আলেম, এই জাতি তাকে ভালো করে লুফে নিয়েছে। এই জাতি তাকে যথেষ্ট সম্মান দিতে প্রস্তুত রয়েছে। অতএব এই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো পিছন দিক থেকে লাফাইলে দুধ না খেয়ে কোনো লাভ হবে না। জাতি তোমাদেরকে চিহ্নিত করে ফেলছে, তোমরা কোন নাম্বারের আলেম, তোমরা কোন নাম্বারের ফুজারি, এটা ভালো করে জানে। এর ভিতরে আগা থেকে নিচ পর্যন্ত আপনি দেখবেন যে পায়খানা ছাড়া আর কিচ্ছু নাই, এলেম কালাম বলতে কিচ্ছু নাই, শুধুমাত্র ধর্ম ব্যবসা, শুধুমাত্র এই ধর্মটাকেই পুঁজি করে এদের পথ চলা। আর না হয় কোনো কিছু করে খেতে পারবে না। ধর্মটাকেও ভালো করে শিখে নাই, লেখাপড়াটাও ভালো করে শিখে নাই। দেখেন তালাশ করে গিয়ে দেখো এত কুফুরি বলো না, নবীর বিরুদ্ধে বলো না। নবীর বিরুদ্ধে শেখ আহমদুল্লাহ বললে মাজার পূজারীদের কথা বলা প্রয়োজন নেই, আমরাই দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আমরা সবসময় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে হলেও প্রতিবাদে রাজপথে আমরা নেমে যাই। তার প্রমাণ 2013 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এবং বিভিন্ন সময় যে কোনো আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে কওমি উলামায়ে কেরাম সহ এদেশে বহু আশিক রাসূল রয়েছে, যারা নিজেদেরকে শুধুমাত্র ঈদ মিলাদুন নবী আসলেই আশিক রাসূল জাহের করে না, বরঞ্চ সারা জীবনই রাসূলের আদর্শ, রাসূলের
চরিত্র নিজের মধ্যে ধারণ করার জন্য সবসময় সচেষ্ট থাকেন।